আল্লাহ তাআলা মানুষকে কত সম্মান দিয়েছেন। আকাশের নিচে যত তারা আছে, চাঁদ, সূর্য, গ্রহ নক্ষত্র, ৭ আসমান, কুরসি, আরশে আজিম, সব কিছুকেই আল্লাহ একটাই কথা বলেছেন, কুন, অর্থাৎ হও, আর সব হয়ে গেছে। কিন্তু মানুষের জন্য আল্লাহ ভিন্ন ব্যবস্থা করলেন। তিনি তার শ্রেষ্ঠ সৃষ্টিকে নিজের ২ হাতে গড়ে তুললেন। আদম আলাইহিসসালামকে মাটির নির্যাস থেকে সৃষ্টি করলেন, তারপর তাকে আকার দিলেন, রূপ দিলেন, পরিশেষে নিজের বিশেষ আদেশে রূহ ফুঁকে দিলেন। এটাই মানুষের সম্মান, যে সম্মান আর কোনো সৃষ্টিকে দেওয়া হয়নি। মানুষ সেই সৃষ্টি যাকে সম্মান করতে ফেরেশতাদের নির্দেশ দেওয়া হয়েছে। মানুষ সেই সৃষ্টি যাকে পৃথিবীর প্রতিনিধি বানানো হয়েছে। মানুষ সেই সৃষ্টি যার জন্য জান্নাত প্রস্তুত করা হয়েছে এবং যার আমলের কারণে সে ফেরেশতার চেয়ে উঁচু মর্যাদায় যেতে পারে। মানুষ সেই সৃষ্টি যার চোখের পানিতে আল্লাহ আরশ কেঁপে ওঠে। মানুষ সেই সৃষ্টি যাকে সম্মান না করার কারণে ইবলিসকে অভিশপ্ত করা হয়েছে। এবার একটু ভেবে দেখো, পানি মাটি থেকে আসে, মানুষের সৃষ্টি মাটি থেকে। ফল, ফসল, প্রতিটি বীজ সবকিছুই জন্ম নেয় এই সরল মাটির বুক থেকে। মাটির নিচে লুকিয়ে আছে সম্পদের অশেষ ভাণ্ডার, সোনা, রূপো, হীরা, খনিজ, তেল, যা দিয়ে চলছে পুরো দুনিয়ার সভ্যতা। আর ভাবো, যে মাটির নিচে রয়েছে দুনিয়ার সব সম্পদ, সে মাটিই থাকে মানুষের পায়ের নিচে। আল্লাহু আকবার! আল্লাহ আমাদের কত সম্মান দিয়েছেন। আল্লাহ বলেন, হে মানুষ, আমি তোমাকে বলছি, এই পৃথিবীতে তুমি আমার খালিফা। পুরো দুনিয়া আমি তোমার জন্য সৃষ্টি করেছি, আর তোমাকে সৃষ্টি করেছি শুধু আমার জন্য। আলহামদুলিল্লাহ। কাফেরের বৈশিষ্ট্য হল অহংকার। সে ভুলে যায় নিজের উৎস মাটি, নিজের পরিণতিও মাটি। আর মুমিন হয় আকাশের মতো বিস্তৃত, মাটির মতো নম্র।